হাউ টু মেক কিভাবে তৈরি করা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করা যায়। আমরা গতকালকে কাইন্ডস অফ সেন্টেন্স বা টাইপ অফ সেন্টেন্স বা দ্য টাইপ অফ সেন্টেন্স ইন দ্য আই অফ মিনিং, কিসের অর্থের বিবেচনায়, অর্থের দৃষ্টিকোণ থেকে বাক্য অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি এগুলো আমরা দেখেছি। তো পৃথিবীর সকল বাক্যের বাক্য আসল গতিপথ কি বাবা? অ্যাসার্টিভ বা আসল গতিপথ কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মাশাআল্লাহ, এভাবে ব্যবহার হয়, তাই না বাবা? এভাবে ব্যবহার হয়, ভালো কথা। এই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে যখন আমরা উল্টাপাল্টা করি তখন এক এক রকম সেন্টেন্স এর রূপ ধারণ করে, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো এটা অ্যাসার্টিভ। তাহলে আমরা জানি পৃথিবীতে কোনো দিন কোনো বাক্যই ভার্ব ছাড়া ইংরেজিতে হয় না। তাহলে আমরা ভার্বটা দিব। আর আমরা জানি পৃথিবীতে আবার কোনো দিন কোনো ভার্ব একাকী হয় না, কি ছাড়া? সাবজেক্ট বা ফাইল বা কর্তা ছাড়া হয় না। এটা হচ্ছে মূল গতি, ঠিক আছে। তারপরে অবজেক্ট থাকলে থাকবে, না থাকলে না থাকবে, এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি শিখছি এখন? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য বানানোর পৃথিবীতে একটা নিয়ম, আমার দিকে তাকান। পৃথিবীতে মূলত একটা নিয়ম ফলো করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে একটা নিয়ম অবশ্যই করতে হবে। আর আমরা তো গতকালকেই দেখেছি, যখন একটু উল্টাপাল্টা করা হয় তখন বাক্য পরিবর্তন হয়। তাহলে কি উল্টাপাল্টা বা কোন জিনিসটা পরিবর্তন করলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো? তা হচ্ছে এই সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। আর আমরা জানি অক্সিলারি ভার্ব, এই যে বিটা অক্সিলারি ভার্ব, আবার মেন ভার্বও হতে পারে, হ্যাভটা অক্সিলারি ভার্ব হতে পারে, ডুটা অক্সিলারি ভার্ব হতে পারে, শুড, মাস্ট, মে, মাইট, কুড ইত্যাদি, তাই না? শ্যাল, উইল, এগুলো কি বাবা? অক্সিলারি ভার্ব। তো আমি কি বলছি এখন? ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই সাবজেক্টের আগে যদি আপনি অক্সিলারি ভার্ব না নিয়ে আসেন তাহলে কখনো ইন্টারোগেটিভ হতে পারবে না। আমি কি বলেছি? মেন ভার্ব। আমি কি বলেছি? অক্সিলারি, সাহায্যকারী ভার্ব। আর সাহায্যকারী ভার্ব কার আগে নিয়ে আসতে হবে? সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে মনে করেন এখন আমরা তো জানি আব্বাজান, ঠিক আছে, আমি নিয়ে আসলাম বি থেকে আম হবে, আমি যার ওয়াজ বিন, আমি যার ওয়াজ হ্যাভ, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড হবে, ডু, ডিড হবে, তাই না? ডাজ হবে, শুড, মাস্ট, মাইট, কুড, ক্যান ইত্যাদি এগুলো হবে। গুড হয়ে গেল, হ্যাঁ হয়েছে। কিন্তু আমরা আরও একটা জিনিস জানি, যে আমরা জানি এই যে ইন্টারোগেটিভ আমরা গতকালকে দেখেছি দুই ধরনের। একটা হচ্ছে WH কোশ্চেন, এখানে বাংলা ভাষায় ক চিহ্ন থাকে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে শুধু WH কোশ্চেন ছাড়া, ইয়েস, নো, হ্যাঁ অথবা না দ্বারা। এটা বাংলা ভাষায় স্বীকার হয়। তো এখন আব্বাজান যদি WH হয় সেগুলো আমরা কিন্তু জানি। সেগুলো কি জানি? হোয়াট কি, কয় দীর্ঘিকারে, ওয়াই কেন, ওয়াইন কখন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, কত ইত্যাদি। তাহলে এগুলো আমরা জানি। তাহলে উস্তাদজি এগুলো আমরা কোথায় দিব? রাইট, এগুলো আমরা, যেহেতু এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, সুতরাং এগুলোই সর্বপ্রথমে থাকবে। অবশ্যই এগুলো সর্বপ্রথমে থাকবে, এগুলোই সর্বপ্রথমে থাকবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ। এখন এগুলো যদি ছাড়া হয় তাহলে সাহায্যকারী ভার্ব। এখন তাহলে কি দাঁড়ালো আব্বাজান?
যে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব না দেওয়া পর্যন্ত জীবনে কোনো দিন ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে না, পারবে না, পারবে না, পারবে না। এখন এই শব্দগুলো তো জন্মগত চিহ্ন, তাহলে এই শব্দ সবার প্রথমে দিব। এখন এই শব্দ ছাড়া যদি থাকে তাহলে এগুলো থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য কিছু। এখন আপা যান, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকে আবার থাকে না। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকে আবার থাকে না। তাহলে পৃথিবীতে শুধুমাত্র দুই ধরনের বাক্যে সাহায্যকারী ভার্ব দেখা যায় না। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আবার যান, প্রেজেন্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব থাকে না, আর পাস্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব থাকে না। প্রেজেন্ট মানে কি? ভার্বের প্রেজেন্ট, প্রেজেন্ট মানে ভার্বের প্রেজেন্ট। তাহলে এখানে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসব। আর পাস্ট মানে কি? ভার্বের পাস্ট, তাহলে ডি আমরা নিয়ে আসব। সমস্ত পৃথিবীর সকল প্রকার বাক্যের ইন্টারোগেটিভ হয়ে গেছে আমাদের। কিভাবে? আই এম আ টিচার, আই এম আ টিচার, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে এই বাক্যের মেন ভার্ব হচ্ছে অ্যাম বা বি ভার্ব, তাই না বাবা? এটা বি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট রূপ, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট মনে করেন। এখন আবার যান, আমরা জানি বি ভার্বটা সাহায্যকারী ভার্বও হতে পারে, আবার মেন ভার্বটা মেন ভার্ব হিসাবেও হতে পারে। তাহলে এখানে আমরা যেহেতু সাহায্যকারী ভার্ব পেলাম, তাহলে এই সাহায্যকারী ভার্বটা কোথায় দিব? সাবজেক্টের পূর্বে দিব। এই যে সাবজেক্টের পূর্বে নিয়ে এসেছি। তা আম আ টিচার, আম আ টিচার, আর এই যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আম আ টিচার, আমি কি একজন শিক্ষক? আম আ টিচার, আমি কি একজন শিক্ষক? তাহলে হ্যাঁ, আমি একজন শিক্ষক। তাহলে আমি এটা এই কি, আমি কি কয় শিকার কি, আর এই হোয়াট। এখন আমি এই একই বাক্যর সামনে কি নিয়ে আসলাম? হোয়াট আম আ টিচার, আমি কি শিক্ষক। তার মানে আমি ইংরেজির শিক্ষক না, বাংলার শিক্ষক না, আরবির শিক্ষক ইত্যাদি। তাহলে এখানে হচ্ছে কয় দীর্ঘিকারে কি। তাহলে এই যে একই জিনিস এখানে ঠিক থাকলো সাহায্যকারী ভার্ব, তার মানে প্রতিটা ক্ষেত্রে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব ছাড়া হবে না। তাহলে আই অ্যাম, উই আর, ইউ আর, শি ইজ, দে আর, আম আই, উই আর, উই আর, ইউ, ইজ হি, ইজ ইট, আর দে, ঠিক আছে, আর দিস, আর দ্যাট, আর দোজ, এরকম। তো কি বুঝলেন তাহলে? আম আই, আমি কি, আর উই, আমরা কি, আর ইউ, তুমি কি, আর ইউ, তুমি কি, ইজ হি, সে কি, ইজ শি, সে কি, ইজ ইট, এটা কি, ইজ দ্যাট, ওটা কি, ইজ দোজ, আর দোজ, ওইটা কি, ওইগুলো কি, এই যে এরকমভাবে, আর দে, তারা কি, ঠিক আছে। তো যখনই আপনি কোথায় দিচ্ছেন? সাবজেক্টের আগে দিচ্ছেন, ঠিক আছে। তাহলে আমরা আর ইউ আর স্টুডেন্ট, আর ইউ আর স্টুডেন্ট, ইয়েস আই এম আ স্টুডেন্ট। তাহলে এগুলো সাহায্যকারী ভার্ব আছে, সেটা শুধু আগে দিলেই হচ্ছে। তাহলে শুড আই টিচ ওয়েল, আমাকে কি খুব ভালোভাবে শিক্ষা দেওয়া উচিত? ইয়েস শুড আই, উচিত কি, আমার উচিত কি, এরকম। তাহলে সাহায্যকারী ভার্ব থাকলে সেটা শুধু সামনে নিয়ে আসা দিলেই হবে। কিন্তু যদি সাহায্যকারী ভার্ব না থাকে, আবার যান, যদি সাহায্যকারী ভার্ব না থাকে, আচ্ছা আই লাভ, আচ্ছা আমি ভালোবাসি, আচ্ছা আই লাভ ইউ, আপনারা যুবক মানুষ, তাহলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখানে এটা কি বাবা? মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব যদি হয়, আমাদের কি করতে হবে? প্রশ্নবোধক করতে গেলে অবশ্যই সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব দিতে হবে। আর আমরা জানি পৃথিবীতে দুই ধরনের বাক্যে সাহায্যকারী ভার্ব
দেখা যায় না। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি দিতে হবে বাবা? ডু অথবা ডাজ। ডুটা তো এই যে এখানে দিব, আর ডাজটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তাহলে ডু আই লাভ ইউ, আমি কি তোমাকে ভালোবাসি? ইয়েস, বলেন ভালোবাসি না? ডু আই লাভ ইউ, ডু আই লাভ ইউ? ইয়েস, ইয়েস ইউ ডু। হ্যাঁ, আপনি করেন। তাহলে এখন আমি যদি বলি হোয়াট, তাহলে এখানে তো ডু এরকম হবে, হোয়াট ডু আই লাভ ইউ, আমি তোমাদেরকে কি ভালোবাসি? কি ভালোবাসি? মারি পিটি না ইত্যাদি। তাহলে একই জিনিস দেখেন, এখানে যদি আমি দেই হাউ ডু আই লাভ ইউ, আমি তোমাদেরকে কীভাবে ভালোবাসি? ওয়েন ডু আই লাভ ইউ, ওয়াই ডু আই লাভ ইউ, হোয়ার ডু আই লাভ ইউ, হাউ মাচ ডু আই লাভ ইউ, আমি তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসি। তাহলে দেখলেন? তাহলে আবার বলেন তো কিভাবে বাক্য তৈরি করবেন প্রশ্নবোধক?